নরেন্দ্র দামোদর দাস মোদী চলে গেলেন আজ। এসছিলেন ব্রিগেডে সভা করতে। সেই সভায় আসার সময় উত্তর কলকাতা থেকে আসা সমর্থকদের ওপরে হামলা, এবং সেই হামলার তীব্র নিন্দা করলেন মঞ্চ থেকে নরেন্দ্র দামোদর দাস মোদী। এবং শুধু মোদীজির এই নিন্দায় শুধু নয়, মোদীজির এই নিন্দার পরে মঞ্চ থেকে নেমে এসে সুকান্ত মজুমদার কি বললেন, সুকান্ত মজুমদারের পাশাপাশি বললেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তীব্র আক্রমণ এবং কটাক্ষের মুখে তৃণমূলকে 1 ইঞ্চি জমি ছাড়লেন না পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, এবং তার সাথে সাথে হাস্যমুখে কথাকে উড়িয়ে দিয়ে পাল্টা আন্দোলনের ডাক দিলেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির নেতৃত্বের এই হামলার প্রতিবাদে পাল্টা যে আন্দোলন কিভাবে তীব্র থেকে আরও তীব্রতর হবে, তারই সম্পূর্ণ চিত্র তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সায়ন চক্রবর্তী। গিরিশ পার্কের কাছে আটকে দেওয়া হয় তমগ্ন ঘোষ, তাকে কি হসপিটালে অ্যাডমিট, রক্তাক্ত অবস্থায়। জগদ্দলের কর্মীরা মন্ডল একের 12 জন কর্মীকে রক্তাক্ত করেছে। 12 জন কর্মীকে রক্তাক্ত, গোটা রাজ্যে এরকম 15-20 জায়গায় করেছে। ট্রাফিক পুলিশ, কলকাতা পুলিশ থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনাকে কলকাতা পুলিশ তো নয়, মমতা পুলিশ। যারা রাষ্ট্রপতি মহোদয়কে অপমান করে তারা কি পুলিশ নাকি? তারা কি অশোক স্তম্ভ বা সত্যমেব জয়তের মর্যাদা রাখতে পারেনি? আজকে সুনিশ্চিত হয়ে গেছে পরিবর্তন আসছে, এবং আজকে প্রধানমন্ত্রীজি যেভাবে বলেছেন, প্রধানমন্ত্রীজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশও যেমন হবে, সবকা হিসাবও। যারা হামলা করলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? যারা হামলা করলে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন? প্রভু প্রভু আরে ছাড়ো প্রভু। বিশাল বিশাল আমাদের বহু কর্মী আহত, শুধু তাই নয়, কলকাতার বুকে নয়, আমাদের এমনকি নন্দকুমার আক্রমণ হয়েছে, একজন মহিলা কর্মী বিরাট ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস যদি ভাবে যে বিজেপি ভয় পেয়ে যাবে, বিজেপি ভয় পাবে না। মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে বলে গেছেন যে প্রত্যেকটার হিসাব হবে। আমি এখনো বলছি সাবধান হয়ে যাও, তাহলে বিজেপি এলে এমন হিসেব করবে এই গুন্ডাকে, ওইভাবে বাঁচার উপায় খুঁজে পাবে। তোমাদের বলেছিলেন এরা যদি রাস্তায় নামে 12টা বাজিয়ে দেবে, কিন্তু সনাতনী একজন গুরু দাঁড়িয়ে রয়েছে আপনার পাশে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যকে কিভাবে দেখছেন? উনি তো ইফতার পার্টি করছেন, সারাদিন খেয়ে দিয়ে ইফতার পার্টি করছেন, হিজাব পরে, কানটা বের করানো আছে, অলওয়েজ কানটা বাইরে আছে। সে খবরও প্রধানমন্ত্রীজি রাখেন। চন্দ্রকোনায় কোনো আলু চাষি দাম পায়নি বলে সুইসাইড করেছে, সেটাও প্রধানমন্ত্রী তার নজরে রাখেন। এর থেকে বড় কিছু প্রাপ্তি নেই। আমি সবচেয়ে একটা লাইনে বিশাল খুশি, सबका साथ सबका विकास भी होगा और जो जुलूम किया उनका हिसाब भी होगा। लोग आज के जेभाবে উত্তর কলকাতায় সমগ্র ভোটের উপর হিমাদ্রি ছেড়ে দিদি গায় হাত ধরে আক্রান্ত হয়েছে, দাদা একটু দাঁড়ান দাদা প্লিজ। যতই করো হামলা, বিজেপি জিতবে বাংলা, এর উত্তর একটাই। এই যে কলকাতা পুলিশ থাকা সত্ত্বেও যে হামলা হলো, এটা কি পূর্ব পরিকল্পিত হচ্ছে? কলকাতা পুলিশ থাকা সত্ত্বেও মোড়ে মোড়ে যেভাবে হামলা করা, পুলিশ বলে এখানে কিছু নেই, যেটা আছে সেটা তৃণমূল। এটা কি হিসেব হবে? অভিযোগ আছে বিজেপি কর্মীরা হামলা করেছিল প্রথমে। অভিযোগ আছে বিজেপি কর্মীরা হামলা করেছিল প্রথমে গিরিশ পার্কের সামনে। ওইটা বলেছে, উনি এটা বলেননি যে বিজেপি কর্মীর ওপর থেকে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে, ওটাও বলতে পারে।